নমস্কার। অবশেষে বার্ধক্য ভাতা অ্যাকচুয়ালি টাকা দেওয়া শুরু হয়ে গেল। ১,০০০-এর পরিবর্তে আপনারা কি ২,০০০ পাচ্ছেন এবং কাদের আবেদন করতে হবে, কারা এই বার্ধক্য ভাতা অ্যাকচুয়ালি পাবেন না, এবং একই সাথে জানাবো যে এই মুহূর্তে আপনাকে বার্ধক্য ভাতা পেতে কি এখনই ঘরে বসে অনলাইনে করে নিতে হবে। সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনাদের মধ্যে যারা বার্ধক্য ভাতা পেতে চান কিংবা একই সাথে বলে রাখি যারা হয়তো বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা পেতে চান ১,০০০-এর পরিবর্তে ২,০০০, তারা এই ভিডিওটি দেখুন। সরকারি অনুদান কিভাবে পাবেন, কি প্রসিডিওর রয়েছে এবং কাদের টাকা ঢোকা শুরু হলো, কত এবং কারা কত পাবেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সমস্ত অফিসিয়াল তথ্য অনুযায়ী আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর এই যে সাবস্ক্রাইব করতে বা অল বাটনে ক্লিক করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে প্রথমেই এক এক করে তথ্য আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই গুজব একটা ছড়াচ্ছে। প্রথমেই বলে রাখি যে সরকারি তহবিল শেষ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং এই প্রতিবন্ধী ভাতার প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যে নতুন সরকার এসে সেই কারণে সমস্ত ভাতা, বিশেষ করে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা আর চালু থাকবে না, সমস্তটা বন্ধ। কেউ যদি এই বিষয়টা বলে থাকে, সেটা সোশ্যাল মিডিয়া সূত্রে হোক কিংবা আপনার স্বজন পরিজন বা বন্ধু কোনো বা প্রতিবেশী কেউ বলে থাকলে একেবারে ভুল। আপনারা যারা যারা পেতেন প্রত্যেকে কিন্তু সেই সুবিধা পাবেন। এক্ষেত্রে আসল সত্য কি, প্রকল্পগুলি বন্ধ হচ্ছে না, বরং সেগুলোকে প্রসারিত করা হচ্ছে। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত সামাজিক প্রকল্প গ্যারেন্টেড চালু থাকবে। একই সাথে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে ডবল ইঞ্জিন পরিচালিত ও সরকারের কোনো সমস্যা নেই। সেই কারণে তহবিলে যে টাকাটা দেওয়া হতো ১,০০০, সেটা ২,০০০ দেওয়া হবে, কারণ এখন রাজ্য এবং কেন্দ্রে একসাথে সেই প্রকল্পগুলো চালাবে। ঠিক আছে, এবার বলে রাখি যে এখানে মডেলটা কি, অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডার সফল মডেল অনুসরণ করেই এই ভাতা কিন্তু ২,০০০ টাকা হবে। পুরনো যে নিয়ম ছিল প্রতি মাসে ১,০০০ টাকা আপনারা পেতেন, সে বার্ধক্য ভাতা হোক ও কিংবা অন্য আপনার হচ্ছে প্রতিবন্ধী ভাতা হোক কিংবা বিধবা ভাতা হোক, এখন নতুন ফর্ম জমা দিতে হবে। আপনার ফর্ম আপনাকে আপডেট করতে হবে এবং নতুন নিয়মে প্রতি মাসে আপনি ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে অনেকেরই জিজ্ঞাসা, এই ২,০০০ টাকা কারা পাবেন? দেখুন, আপনারা বার্ধক্য ভাতা যদি হয়ে থাকে, বিধবা ভাতার আন্ডারে এসে থাকেন এবং প্রতিবন্ধী ভাতার আন্ডারে এসে থাকেন, প্রত্যেকে কিন্তু ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে বার্ধক্য ভাতা কারা পাবে, যাদের ৬০ বছর প্লাস বয়স রয়েছে তারা কিন্তু বার্ধক্য ভাতা এখানে পাবেন। এবং যারা ৬০ বছর মানে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, ঠিক আছে, ৬০ বছরের মধ্যে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার দরুন ৩,০০০ টাকা করে পাবেন। ঠিক আছে, আর যারা বার্ধক্য ভাতায় ১,০০০ টাকা পেতেন তারা কিন্তু ২,০০০ টাকা করে পাবেন এবং বিধবা ভাতাও ২,০০০ টাকা করে পাবেন। প্রতিবন্ধী ভাতা যারা যারা পান তারাও কিন্তু ২,০০০ টাকা করেই প্রতি মাসে সরকারি তহবিল থেকে পেয়ে যাবেন। এবার কিভাবে পাবেন দেখুন, জনকল্যাণমূলক শিবির কবে কোথায় ঘোষিত হবে? ১৫ তারিখ, ১৬ তারিখ, ১৭ তারিখ, ১৫, ১৬, ১৭ই জুন আপনার পঞ্চায়েত অফিসে এই শিবির বসতে পারে আপনার এলাকার পৌরসভা হলে পৌরসভায়, বিডিও এবং এসডিও অফিসে, নির্দিষ্ট ফাঁকা মাঠেও গ্রামে গ্রামে এসে কিন্তু এই জনকল্যাণমূলক সভা বসবে। কোথায় বসা যাবে না নির্দেশ অনুযায়ী, যে স্কুল বা কলেজে বসা যাবে না, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত না হয়। পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প করা যাবে না, বাদবাকি যে কোনো জায়গায় ক্যাম্প করে কিন্তু এখানে নতুন ফর্ম জমা নেওয়া হবে, ব্যাংকের ডিটেলস দেওয়া হবে বা ভুল থাকলে সেটা সংশোধন করা হবে। তো আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী করতে হবে সেটা বলছি।
তার আগে এখানে একটু বলে রাখি যে ক্যাম্পে যাওয়ার আগে আপনি যে চেকলিস্টগুলো বা যে ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন, প্রথম হচ্ছে প্রকল্পের নতুন ফর্ম জমা দিতে হবে, যেটা ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্যাম্প অফিস থেকে। তারপরে আধার কার্ডের জেরক্স, আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স আপনি নিয়ে যাবেন। ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবেন। একই সাথে সফল একটি ফোন নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এবং ওটিপি আসবে, এই রকম ব্যাপার। এবং পাসবইয়ের প্রথম পেজের জেরক্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। পাসবই যে আছে তার প্রথম পেজের জেরক্স এবং ডিভিডি লিঙ্ক করুন, কারণ ডিভিডির মাধ্যমেই এখন কিন্তু এই সরকার সমস্ত তহবিলের অনুদান কিন্তু জনসাধারণকে প্রেরণ করবে। সেই কারণে ডিভিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করে রাখুন। এই হচ্ছে পুরো বিষয়। এক্ষেত্রে আপনাকে একটা বিষয় বলে রাখি যে আপনারা প্রত্যেকে অরিজিনালও কিন্তু সাথে নিয়ে যাবেন, না হলে কিন্তু সমস্যা করতে পারে ক্যাম্পগুলো, ঠিক আছে। এবার বলে রাখি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কেন বাধ্যতামূলক। ও আপনার সরকারি তহবিল থেকে আমি যেটা বললাম ভোটার যে ড্যাশবোর্ড সেটাকে চেক করবে এবং ভোটার কার্ডের সাথে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু দেবে। তাই জন্য ডিভিডি লিঙ্ক করে রাখবেন। যারা ডিভিডি লিঙ্ক করেননি তাদের জন্য কিভাবে করতে হয় সেই ভিডিও আমি করে ফেলেছি, প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই করে নেবেন। যদি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না থাকে তাহলে এখনই গিয়ে ডিভিডি লিঙ্ক করুন এবং বাড়ি বসেই ডিভিডি লিঙ্ক করতে পারবেন। তার লিঙ্ক কীভাবে করবেন তাই সেই ভিডিওর লিঙ্কও আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এবার হচ্ছে ঘরে বসে আবেদনের স্ট্যাটাস চেক করুন যে এই মুহূর্তে আপনি টাকা পাবেন কিনা সেটা জানার জন্য। কিভাবে একটু ক্লিয়ার করি, এখানে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন জয় বাংলা। জয় বাংলা বলে আপনি লিখলেই এখানে চলে আসবে সরকারি ওয়েবসাইট joyBangla.wb.gov.in। এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান দেখতে পারবেন। এখানে চলে যাবেন। এখানে চলে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে গিয়ে আপনার যেটা ধরুন কেউ প্রতিবন্ধী রয়েছে তো প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী ইনভেস্ট করবে। কে ধরুন ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতা চেক করতে চান তো এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি যদি আগে আবেদন করেছিলেন তখনের আইডি যদি থাকে দেবেন। ফোন নাম্বার মনে থাকলে যে আগে কোন ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন সেটা দেবেন। আদৌ সবথেকে সুবিধা আধার কার্ড নাম্বার দেবেন, আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, দিয়ে এখানে আধার কার্ডের 12 ডিজিটের যে নাম্বার আছে সেই 12 ডিজিটের নাম্বার দেবেন এবং এই যে অ্যালফাবেটগুলো রয়েছে এখানে 7EENXC এটা দেখে দেখে ক্যাপচার করবেন, করে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু সমস্ত ডিটেলস আপনার চলে আসবে। আপনার এখানে গিয়ে ট্র্যাক করবেন, আপনার এখানে স্কিমের নাম, বেনিফিশিয়ারি আইডি, ফোন নাম্বার দিয়ে সার্চ যখনই করবেন তখনই কিন্তু আপনার কাছে সমস্ত ডিটেলস চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিং অবস্থায় আছে না নেই। যদি পেন্ডিং অবস্থায় থাকে তাহলে এখনও ভেরিফাই হয়নি, সরকার কিন্তু ভেরিফাই করে টাকা পাঠাবে। 15 থেকে 16 দিন জনকল্যাণমূলক শিবিরে গিয়ে ভেরিফিকেশান করার জন্য যোগাযোগ করুন। অ্যাপ্রুভ যদি হয়ে থাকে আবেদন সফলভাবে ভেরিফাই করা হয়েছে, এখন আর কিছু করার দরকার নেই, টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। কারোর ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস বা স্যাংশন দেখাবে, তাহলে তার মানে রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে শিডিউল হয়ে রয়েছে আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য। আপনি আর হয়তো 1 সপ্তাহ বা 2-3 দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যাদের অ্যাপ্রুভ হয়েছে, ভেরিফাই হয়েছে তাদের চিন্তা করার বিষয় নেই, আর যাদের পেন্ডিং অবস্থায় রয়েছে তাদের কিন্তু 15 থেকে 17 জুন জনকল্যাণমূলক শিবির রয়েছে। সেখানে যদি আপনার এলাকায় ক্যাম্প বসে তাহলে আপনি যাবেন, কারণ এখানে বলছি ক্যাম্প তো বসবে, সরকার বলেছে, এবং কোন ফর্ম দেবে কি না, কোন অ্যাপ্লিকেশনের জন্য, হয়তো অন্নপূর্ণার ভাণ্ডারের জন্যই বসলো সেটা দেখার বিষয়। যদিও বলা হয়েছে জুন নিয়ে না হলেও জুলাই মাসে কিন্তু এটা নিয়ে কাজ শুরু হবে। এখন বলে রাখি যে আপনার বিগত কিছু মাসের বকেয়া টাকা বাকি থাকতে পারে। হয়তো জুন মাসে আপনার নতুন পেমেন্ট 1000 টাকা ঢুকেছে, এখন 1000 টাকা করেই ঢুকবে আপনার। ধরুন আগের মাসে মে মাসেরও আপনার 1000 টাকা বাকি, এখনও আপনার 1000 টাকা বাকি, টোটাল আপনার 2000 টাকা। সেই 2000 টাকা কিন্তু একবারে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। বকেয়া টাকাও কিন্তু সরকার দিচ্ছে। অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে আপনার যত মাসের টাকা পেন্ডিং রয়েছে সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এর অনেক সময় কী হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখবেন ডিউ পেমেন্টও লেখা রয়েছে, মানে আপনার পেমেন্টটা ডিউ আছে, আপনার পেমেন্টটা দিয়ে দেবে সরকার। তো এখানে মোট 2000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে এখন। এটা কিন্তু একেবারে বাস্তব নয়, এখন আপনার 1000 টাকাও ঢুকতে পারে যদি বকেয়া না থাকে, আর বকেয়া যদি থাকে ধরুন আগের মাসেরও বকেয়া রয়েছে তাহলে একবারে 2000 টাকা ঢুকবে। এবার এখানে একটু ব্যাপারটা বলে রাখি, এই যে এখানে আপনি সার্চ করে আপডেট করবেন,
আপডেট করে 2000 টাকার জন্য নতুন ফর্ম জমা দিতে হবে আপনাকে। তার আগে কিন্তু আপনি 2000 টাকা পাবেন না। এবার ফর্ম ফিল আপ এখনও নতুন কবে শুরু হবে সেটা নিয়ে বলা নেই। ফর্ম ফিল আপ নতুন শুরু হলে আমি আপনাদের জানিয়ে দেবো। এখনও ফর্ম ফিল আপ নতুনভাবে শুরু হয়নি, অনলাইনে আবেদন নতুনভাবে শুরু হয়নি, কিন্তু এই প্রকল্প চালু আছে। টাকা ইতিমধ্যে অনেকে পাচ্ছে। আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে অনেকের হয়তো 1000 ঢুকে গেছে, অনেকের হয়তো 2000 ঢুকেছে। তো এক্ষেত্রে প্রকল্প চালু আছে, টাকা ঢুকছে, গুজবে কাম দেবেন না। হ্যাঁ, একটু সময় লাগবে। রাজ্য সরকার যখন আগের সরকার ছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত বার্ধক্য ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, এই সমস্ত ভাতা দ্বিগুণ করা হবে। সেই অনুযায়ী কিন্তু অন্নপূর্ণা যোজনার কাজ চলছে। সেটা মিটে গেলে করা হবে না 1 মাস পরে করা হবে, সে নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা এখনও জারি হয়নি। ওয়েট করুন, ও সরকার খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানাবে। এবং এখন কিন্তু বর্তমানে টাকা ঢুকছে। আপনার কত টাকা ঢুকেছে অবশ্যই জানান। এবং যারা নতুন আবেদনও করতে চান তারা 15, 16, 17 তারিখ আপনার এলাকায় খোঁজ নেবেন যে আপনার বাড়ির সামনে কোনো নতুন ক্যাম্প বসেছে কিনা। সেখানে গিয়ে আপনি সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। আর কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।